শেষ শুরু আছে তো শেষ নাই, সেই জিন্দগিতে আমি আপনি সুখময়, অর্থাৎ সুখময় জিন্দগি হবে, আমি আপনি সুখে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, পারা নম্বর 30, সূরার নাম সূরা নাজিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি দুনিয়াবি জিন্দগিকে প্রাধান্য দেয়, সে মনমানি করে, নিজের খাহিশ মোতাবিক সে যদি চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর দুনিয়াতে যে ব্যক্তি কাল কিয়ামতের দিনে আমার সামনে দণ্ডায়মান হওয়াকে যে ভয় করে চলবে এবং নিজের নফসের খাহিশ মোতাবিক সে চলবে না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য হবে, তার ঠিকানা হবে জান্নাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার বান্দারা আল্লাহ তাআলাকে ভয় করো, যেমন আল্লাহ তাআলার ভয় করার হক। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে আমার সামনে দণ্ডায়মান হওয়াকে সে ভয় করে চলবে, তাহলে কাল কিয়ামতের দিনে তার জন্য হবে, তার ঠিকানা হবে জান্নাত। দুটো আয়াতের মধ্যে সামঞ্জস্য কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এর পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ঈমানদার বান্দারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা মুসলমান মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। যদি আমার আপনার ঈমান যদি পরিপূর্ণ না হয়, পারফেক্ট এবং কামিল পরিপূর্ণ যদি ঈমান না থাকে, তাহলে মৃত্যুর পরে কিন্তু আমি আপনি পাকড়াও হয়ে যাব। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদার বান্দারা তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য চিরশত্রু। কিন্তু এই আয়াত আমার আপনার সদা সর্বদাই বলতে থাকে যে শয়তানের অনুসরণ করো না। আর এই শয়তান ইবনে আদম অর্থাৎ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বিতাড়িত হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবার থেকে শয়তানকে বিতাড়িত করেছিল, বহিষ্কার করে দিয়েছিল। শয়তান যখন আল্লাহ তাআলার দরবার থেকে আসে, শয়তানও আল্লাহ তাআলার কসম করে বলেছিল, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ আমি আপনার ইজ্জতের কসম করে বলছি যে আমি সমস্ত মানুষদেরকে পথভ্রষ্ট করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তিনিও তার ইজ্জতের কসম খেয়ে বলেছিলেন যে শয়তান তুমি তো সমস্ত মানুষকে পথভ্রষ্ট করার জন্য কসম খেয়েছো, শুনে রাখো যারা মুমিন হবে
যারা পারফেক্ট, যাদের ঈমান পরিপূর্ণ হবে, তারা ব্যতীত তুমি অন্য অন্য মানুষদেরকে তুমি পথভ্রষ্ট করে দিতে পারবে। কিন্তু যাদের ভিতরে ঈমান থাকবে, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, তারা ব্যতীত তুমি অন্যান্য মানুষদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে। তাহলে ঈমানের পাওয়ার কতটা! ঈমান যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে শয়তান আমার আপনার পথভ্রষ্ট করতে পারবে না। আর যদি আমি আপনি আমার জিন্দেগিকে শরিয়াতের হুকুম হাকাম অনুযায়ী না চালাই, তাহলে শয়তান কিন্তু খুদার কসম খেয়েছিল, শয়তান আল্লাহ তাআলার ইজ্জতের কসম খেয়েছিল, সে কিন্তু আমার আপনার পথভ্রষ্ট করে দিবে। এই জন্যে আমাদের দরকার যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচাবেন, যেন নিজের জিন্দেগিকে শরিয়াতের হুকুম হাকাম অনুযায়ী চালাতে পারি, সেই দিক আমাদের সদা সর্বদাই লক্ষ্য রাখা দরকার। কারণ যদি আমি আপনি নিজের জিন্দেগিকে, নিজের লাইফকে যদি শরিয়াতের হুকুম হাকাম না মেনে চলি, সেই মোতাবিক সেই অনুযায়ী যদি না চালাই, তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম কেমন? এই জাহান্নাম এর জ্বালানি কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ঈমানদার বান্দারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ অর্থাৎ পরিবার পরিজনকেও তুমি বাঁচাও। কোন জাহান্নামের আগুন থেকে? যার ইন্ধন, যার জ্বালানি হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি কোনো কাঠ হবে না, কোনো কাগজ হবে না, বরং জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ। সেই জাহান্নামের আগুন কিরকম ভয়াবহ, সেই জাহান্নামের আগুনের পাওয়ার কতটা, সেই জাহান্নামের আগুন কতটা পাওয়ারফুল, হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে যখন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তৈরি করলেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে আমার ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও। জাহান্নামের আগুন যখন 1000 বছর জ্বালানো হয়ে গেল, তখন জাহান্নামের আগুন যখন লাল রং হয়ে গেল জাহান্নামের আগুন, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে এসে বললেন, হে আমাদের রব, আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, আমরা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে তার রং, তার আভা, তার পাওয়ার লাল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা লাল হয়ে গিয়েছে, আরো 1 বছর জ্বালাও। যখন ফেরেশতারা আরো 1 বছর জ্বালালেন, আরো 1 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং সাদা হয়ে গেল, হোয়াইট হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলেন, এসে বললেন, আমাদের রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা আল্লাহ, জাহান্নামের আগুন লাল ছিল, 1000 বছর জ্বালানোর পরে সেটি সাদা হয়ে গিয়েছে, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা আরো 1000 বছর জ্বালাও। ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালালেন। তারপরে জাহান্নামের আগুন প্রথমে লাল ছিল, তারপরে সাদা হলো, তারপরে অন্ধকার হয়ে গেল। এমন অন্ধকার হলো, এমন অন্ধকার হলো, যেমন অন্ধকার রাতে আমরা যখন গভীর অন্ধকার হয়, লাইট জ্বলে না, যখন নিজে নিজেকে দেখতে পাই না, তদ্রূপ জাহান্নামের আগুন এমন অন্ধকার হলো যে জাহান্নামী নিজেই সে নিজেকে দেখতে পারবে না। 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন অন্ধকার হয়ে গেল। এই সেই জাহান্নাম। এই জন্যে
আমাদের দরকার যে জাহান্নামকে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহ তাআলাকে ভয় করো যতটা আল্লাহ তাআলার হক, অর্থাৎ জাহান্নামের আগুনকে, জাহান্নামের আগুন থেকে তোমরা ভয় করো। কিন্তু আমরা আজ ভেবে নিই যে জাহান্নাম মৃত্যুর পরে সবকিছুই শেষ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মানুষ তোমরা কি ভাবো আমি তোমাদের সৃষ্টি করেছি, আমার সৃষ্টি করা কি বেকার হয়ে গিয়েছে? আমি কি তোমাদের এমনি সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, একদিন না একদিন আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন ফিরে আসতেই হবে। কিন্তু মানুষ, আমরা ভেবে নিয়েছি যে মৃত্যুর পরে আমাদের সব কিছু শেষ। না ভাই, দুনিয়াতে আমরা একটি ইন্টারভিউ দিতে এসেছি, মৃত্যুর পরেই তো আসলে জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষেরা, মানব সন্তানেরা, এই ইনসান, তোমাদেরকে কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের থেকে তোমাদের কোন জিনিস ধোকায় ফেলে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে প্রশ্ন, কোশ্চেন ছুড়ে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমরা ভেবে নিয়েছি যে আমি গুনাহ করছি, এই গুনাহ কেউ দেখছে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেখানে যাও না কেন, যেখানে গুনাহ করো না কেন, তুমি যে জমিনে গিয়ে, যে জায়গাতে গিয়ে তুমি গুনাহ করো না কেন, আইনামা তুওয়াল্লু, তুমি যেখানে চলে যাও, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেখানে আমি আল্লাহ, কেউ থাকুক ভাই বা না থাকুক, তোমার সঙ্গে দ্বিতীয় জন যদি কেউ থাকে, আমি আল্লাহই আছি। তাহলে আমাদের যে ধারণা, আমাদের যে মনের ফিলিংস, যে মাইন্ড, আমরা ভেবে নিয়েছি যে গুনাহ করছি, আমি নির্জনে গুনাহ করছি, কেউ দেখছে না। মুসল্লি ভাইরা আমার, কেউ দেখুক বা নাই দেখুক, কিন্তু একজন দেখছে, তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে উত্তম করে আমি তোমাকেই বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের মখলুকাত দুনিয়াতে যতটা আছে, যতগুলো মখলুক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন মখলুকের ব্যাপারে, কোন সৃষ্টি জীবের ব্যাপারে এমনই বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন বানালেন, প্রত্যেক সৃষ্টিজীবকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কুন ফায়াকুন, তো হয়ে গিয়েছে। কিন্তু মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ভাই, আমি কমিটি ভাইদের বলবো যে রাস্তায় মহিলা এবং যুবক ভাইয়েরা খুব জ্যাম লাগিয়ে, অর্থাৎ ভিড় লাগিয়ে আছে। আমি প্রত্যেকের কাছে, মহিলাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে বসার জন্য, আপনারা এখানে ওখানে না ঘোরাঘুরি করে নিজের আসনে গিয়ে বসেন। আর যুবক ভাইদেরকে বলবো, আপনারা বেশি এনজয় না করে, এদিকে ওদিকে ঘোরাফেরা না করে মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন
তিনি মানুষকে কেন সুন্দর করে বানালেন, কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, সূরার নাম সূরা বাকারা, পেজ নাম্বার 5 হিফজ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে আমার অ্যাসিস্ট্যান্ট বা প্রতিনিধি হিসেবে একজনকে বানাতে চাই, সেটি হলো মানুষ। বানালেন উদ্দেশ্য একটাই, যে মানুষ দুনিয়াতে গিয়ে আমার ইবাদত, আমার উপাসনা, আমার আরাধনা, আমার গুণকীর্তন, আমার পূজা পাঠ করবে। কিন্তু মানুষ দুনিয়াতে এসে সেই সমস্ত সব কিছু ভুলে গিয়ে সেই শয়তানের অনুসরণ করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে একটি চুক্তি নিয়েছিলেন, আমি আপনি প্রত্যেকেই খোদা তাআলার কাছে চুক্তিবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে একটি এগ্রি নিয়েছেন, সেটি কি? আমার আপনার রূহ, অর্থাৎ পুরো মানব মণ্ডলীর রূহ যখন আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াহ অর্থাৎ রূহ জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রূহকে, সমস্ত রূহকে সম্বোধন করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমরা প্রত্যেকেই বলেছিলাম, কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে কিয়ামতের দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিজ্ঞাসা করেন, তাহলে কি উত্তর দিব আমরা? এই জন্যে মুসল্লি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য করে দুনিয়াতে আমরা আমার আপনার পাঠিয়েছে, সেই উদ্দেশ্য করে, সেই উদ্দেশ্য আমার আপনার ফলো করে চলতে হবে, তবেই আমি আপনি জান্নাত নামক স্থান পাব। আর যদি সেই উদ্দেশ্যকে আমরা ভঙ্গ করি, সেই গাইডলাইনকে যদি আমরা মেনে না চলি, তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্যে একজন, হাদিসের মধ্যে আছে, একজন সচেতন মুমিন, বুদ্ধিমান মুমিন ওই ব্যক্তি যে মৃত্যু আসার পূর্বে পূর্বে, কবরে যাওয়ার পূর্বে পূর্বে সে কবরের সরঞ্জাম তৈরি করে নেয়। এই জন্য আমাদের দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যু আসার পূর্বে পূর্বে আমার আপনার যেন কবরের সরঞ্জাম যেন আমরা তৈরি করে নিতে পারি, সেই রকম চিন্তা ভাবনা নিয়ে, সেই রকম মাইন্ড নিয়ে, সেই রকম মনের ধ্যান ধারণা নিয়ে দুনিয়াতে জীবন অতিবাহিত করতে হবে। প্রত্যেকে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলার চাইতে, শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, এখন আমাদের সম্মুখে বয়ান করবেন আমাদের মাথার মুকুট, মাথার তাজ, আমাদের বহু সিনিয়র আলিম হযরত মাওলানা ইলিয়াস সাহেব দামাত বরকাতুম। তিনি এসে গিয়েছেন, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, উনজুর ইলা মা কাল ওয়ালা তানজুর ইলা মান কাল। কি বলছে সেটা দেখো, কে বলছে সেটা দেখো না। হয়তো এলাকার আলিম বলে আমরা কোনো ভ্যালু দিই না। আমাদের দরকার যে হুজুর যে সমস্ত কথাগুলো আমাদের সম্মুখে রাখবেন, সেই সমস্ত কথা উপরে যেন আমরা আমল করতে পারি, সেই রকম চিন্তা ভাবনা নিয়ে এই মজলিসে বসা দরকার। যাই হোক, হুজুরকে আমি হুজুরের কাছে আবেদন করব, হুজুর আসবেন এবং তার অমূল্য বাণী আমাদেরকে শোনাবেন। আসসালামু আলাইকুম। যে তিনটে জায়গায় ফাঁকা রাখতে নেই,
তিনটে জায়গায় ফাঁকা রাখতে নাই। তার মধ্যে একটা জায়গা হলো যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনা হয়। সত্যি আপনারা যারা যেখানে বসে আছেন, এটা কি আপনাদের জন্য সৌন্দর্য লাগছে? একটু ভাবুন, আপনাদের জন্য কি সৌন্দর্য লাগছে এটা? যদি মনে করেন কোমরে ব্যথা থাকে, চেয়ার নিয়ে ভিতরে আসুন, চেয়ার নিয়ে ভিতরে আসুন, চেয়ার নিয়ে সব ভিতরে এসে বসুন। বাবা, সব চেয়ার নিয়ে ভিতরে এসে বসুন। যাদের চেয়ারে নিচে বসতে অসুবিধা, চেয়ার নিয়ে ভিতরে আসুন, উঠে আসুন, ভিতরে চেয়ার নিয়ে আসুন, ভিতরে চেয়ার নিয়ে আসুন, চলে আসুন ভিতরে চেয়ার নিয়ে। যে তিনি চাচ্ছে আমার বান্দা আর আমার বান্দি এরা সকলেই গুনাহ থেকে মাপ চেয়ে জান্নাতে যেতে পারে। তাই জন্য পবিত্র রাত কদিন আগে আমাদের সামনে দিয়েছিল, তাই না? ফের কয়েকদিন পরে পবিত্র রমজানুল মুবারক মাস আমাদেরকে আল্লাহ দিচ্ছেন। এটা কি বোঝাচ্ছেন? এমনি? এটা কি এমনি? চাচ্ছে বান্দা আমার বান্দি পাল্টে যাও, পরিবর্তন হয়ে যাও, গুনাহগুলো মাপি চেয়ে নাও, জান্নাতে বানা যাবার জন্য হকদার হয়ে যাও। আল্লাহর বান্দা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তোমাদের সুযোগ করে দিলাম। বান্দা, তুমি যদি রমজান মাসে রোজা রাখতে পারো, রোজা রাখার পরে যদি মাগরিবের নামাজ, ইফতার পরে ইশার নামাজ, নামাজের পরে তারাবি যদি বান্দাটা পড়তে পারো, আমার আপনার নবী, দয়ার নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ওই বান্দাটা, আল্লাহর ওই বান্দিটা যারা ইশার নামাজের পরে রমজান মাসে তারাবির নামাজ যারা পড়বে, এক রাকাত এক সিজদাতে আমার আল্লাহ তাআলা ১৫০০ নেকি লিখে দেন। এক রাকাতে করাকাত নামাজ পড়ি কত হবে? ৬০,০০০। কত হবে ভাবুন। ৬০,০০০ নেকি যদি ২০ রাকাত তারাবি পড়া যায়, ৬০,০০০ নেকি। আহারে, পড়বো ইনশাল্লাহ, তারাবি পড়বো, রোজা করবো ইনশাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। রোজা করুন, রোগ সারবে অন্তত আল্লাহ। তাই কবি কি বলে? আমার যাবার সময় হলে, আমার সময় হলে কাটবে ঝাড়ের বাস, দিনটি দিও জুমার খোদা, দিও রমজানের ওই মাস। বলুন সুবহানাল্লাহ, তাই না? জুমার দিন হবে, আর কি মাস হবে? রমজান মাস। কি হবে? আমরা ভাই সাথী যারা বসে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন সকলের কি হবে? বিচার করবে, তাই না? সকলের বিচারক হবে। তো বিচারক কি সকলের আল্লাহ হবেন? আর কি? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা সকলের কি বিচারক হবেন? হ্যাঁ, ইমানদারের বিচারক হবেন আল্লাহ। ফের বুঝুন, ভালো করে বুঝুন, আল্লাহ সুবহানাহু তাআলা সকলের কি বিচারক হবেন? হ্যাঁ, আরে না, হ্যাঁ না বলুন। সকলের বিচারক না, ভুল বুঝেছেন। সকলের বিচারক তো আল্লাহ নয়। কেন? কে বলেছে? মুসলমানের বিচারক আল্লাহ হবেন না। মুসলমানের বিচারক আল্লাহ হবেন না। কেন বলুন তো? মুসলমানকে আলেম আসছেন, আরো আলেম আসছেন, মুফতি সাহেব আসছেন, জিজ্ঞাসা করেন যে আমি ভুল বললাম না ঠিক বললাম।
আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা কোনো মুসলমানের বিচারক হবেন না। আল্লাহ নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সকলেই বলুন। এটাও বলতে কষ্ট হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কষ্ট হচ্ছে, বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমি বলে দেব, তারপরে বলবেন। আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, আজকের শুনে যান ভাই, সকলের আল্লাহ বিচারক হবে না, মুসলমানের বিচারক আমার আল্লাহ হবে না। মুসলমান যারা নয় তাদের বিচারক আমার আল্লাহ রাব্বুল আলামিন হবেন। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছেন, আল্লাহর হাবিব তখন ফেরেশতাকে বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা, আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন। কিন্তু আমার উম্মতি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর নবীকে ভুলে যাবে। আমার আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে বলে দিয়েছিলেন, মাইতিল্লাহা ওয়া রাসূলুহু, মাইতিল্লাহা ওয়া রাসূলুহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন ওই বান্দাটা, ওই বান্দিটা যে নাকি আল্লাহর হুকুমকে মানবে, নবীর ইত্তেবা করে চলবে, আল্লাহর হুকুমকে যিনি মানবে, নবীর ইত্তেবা করে যিনি চলবে, যদি আমার বান্দাটা, আমার বান্দিটা সকালবেলা যখন ঘুম থেকে ওঠার পরে যখন আমার পবিত্র কালামুল্লাহ শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে সেদিনে আমাদের কি হবেন? আমাদের সেদিন কি হবে? তিনি মালিক যখন আমার আল্লাহ হবেন। যদি আল্লাহ নবীকে বলে গেলেন, যদি আপনার উম্মতিরা 5 বার যদি সূরা ফাতিহাটা যদি পাঠ করেন, 5 বার যদি সূরা ফাতিহাটা পড়ে, সকালে, জোরে, আসরে, মাগরিবে, ফজরেতে, আল্লাহর সাথে যদি আল্লাহর কোন বান্দাটা, আল্লাহর কোন বান্দিটা এই 5 বার যদি ফাতিহাটা শরীফ পড়ে, সে বান্দা আমাকে কোনোদিন ভুলবে না, নবী তোমাকে সে ভুলবে না। আর যে বান্দাটা তোমাকে ভুললো না, আমাকে ভুললো না, তোমাকে ভুললো না, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে, ও নামাজীর দলেরা, বাবাজিরা, যারা 5 ওয়াক্ত নামাজটা পড়েন, নামাজের সময় আপনি এই পবিত্র কোরআন শরীফের সূরা ফাতিহাটা পড়েন, আল্লাহ তিনি বলেন, কাল কিয়ামতের মাঠে, আসরের ময়দানে আমি আল্লাহ তাদের মালিক হয়ে যাব, বিচারক হব না। আমার আপনারা বলুন, যারা বসে আছেন, আপনার ঘরের মালিক আপনি, ও মালিক যে ঘরের মালিক হয়, সে যার ইচ্ছা সেটা সে করতে পারে, তার যেটা ভালো লাগবে সেটা করতে পারে, অন্য কেউ কোনো কথা বলতে পারবে না। পারবে? আপনার ঘর আপনি ভাঙতে পারেন, বারান্দা বাড়াতে পারেন, চটিয়ে দিতে পারেন। যেমন আমাদের গ্রামে হচ্ছে, পাশে একটু যাবেন, আগে যাবেন, বছরে আপনার এদের ট্যাক্স দিতে হবে। আহারে, সরকারকে মারবে, খুব মারবে, খুব মারবে। তুমি ট্রেনের টিকিট কাটবো না, চলে যাবো, দেখতে পাবে না। ও তো দেখতে পেয়েছে, খুব পিটবে, কিন্তু বুঝে নেন, খুব পিটবে। কিরায়া তোমাকে দিতে হবে, ভাড়া তোমাকে দিতে হবে। এই সরকারকে ফাঁকি দেওয়ার জন্য হুট করতে ভেঙে যাচ্ছে, আবার হচ্ছে, ভাঙছে, আবার হচ্ছে, আছে না? দেখেছেন কি আমাদের এখানে, আমাদের এলাকার মধ্যে? ও ভাঙছে, আবার ফের দেখবে যে যেই দেখবে অডিয়েট হবে, ও ভাঙবে, আবার ওইটা আবার ফের মেরামত চলছে। সর্বনাশ! ওই টাকাটা যদি কোনো গরিবকে দিত, ট্যাক্স যদি দিত, ভালো। দেখ, বাধ্য যে করে, যে তার মাল সে বুঝবে, আর তার পেটনটা সে বুঝবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বান্দাটা, বান্দিটা যখন ফজরের নামাজে পড়বেন,
জোহরের নামাজ যখন পড়বে, আসর মাগরিব এশা যখন পড়বে, আমার বান্দা যখন আমাকে মালিক বলে মনে করে নিয়েছে, আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে আসরের ময়দানে, ও মুসলমান, সকলেই কিন্তু মুসলমান নয়। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। যে নামাজ পড়বে না সে মুসলমান নয়। আপনাকে বলেছি, মুসলমানের আল্লাহ মালিক হবে, মুসলমানের বিচারক আল্লাহ হবে না। মুসলমান যে বান্দাটা, যে বান্দিটা 5 বার আমার আল্লাহকে ডেকেছেন, ওই বান্দাটার জন্য আমার আল্লাহ নিজে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ ওই মুসলমানের মালিক হব। আর মালিক যখন হবো, আমি তাকে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ও বাবজিরা, ভাইরা, মায়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বিচারক কাদের জন্য হবেন বাবা? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মুজরিমের দল, মুজরিমের দল, যারা মুজরিম, যারা বেনামাজি, বেরোজাদার, যারা নামাজ পড়ে না, রোজা করে না, যারা আল্লাহর মানে না, নবীকে মানে না, অতএব তাদের জন্য আমার আল্লাহ বিচারক হবে, মুসলমানের বিচারক হবেন না। আমরা যারা বসে আছি, মুসলমান না মুসলমান নয় ভাবি, নিজেরাই ভাবি। মুমিনা নুখরিজুকুম তারাতান উখরা, কার দিচ্ছ মাটি ভাই? কবর তো মুসলমানের জন্য। কবর মাটি কার দেবে? মুসলমানকে দেবে। আমরা সব মুসলমান গাঁজাখোর, মদখোর, সুদখোর, বেনামাজি, বেরোজগার সকলের মাটি দিচ্ছে, দেয়নি? মনি সাহেব যদি, মৌলানা যদি বলে নামাজ পড়ে জানাজা পড়তে হবে না, মারবে না তোরে? সে ইমাম সাহেবকে আর মসজিদে রাখবে? ইমামকে আর রাখবে না। সুদখোর যদি সুদও খাচ্ছে, নামাজও পড়ছে, আমাদের গ্রাম সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, কত বড় বদমাইশ বলুন, কত বড়। অমাকারু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি যেমন ধোঁকাবাজ, তুমি যত চালাক, তার থেকে আমি আল্লাহ বড় চালাক, হ্যাঁ কিনা বলুন? একটা বোকা, 2 ভাই, বুঝলেন? 2 ভাই, বাপ মারা গেছে, তারপরে মাও মারা গেছে, বাপও মারা গেছে, মাও মারা গেছে। ভাই এদিক ওদিক তাকাবেন না, যদি ভুল লাগে এখানে এইদিকে তাকান। খুব ভালো কথা বলছি, শুনবেন, ভাববেন, কাঁদবেন, জিতবেন। শুনবেন, ভাববেন, কাঁদবেন, জিতবেন। 2 ভাই, মা মরে গেছে, বাপ মারা গেছে। এবারে একটা জিনিস আছে, 3টে জিনিস আছে, ভাগ হবে। ছোট ভাই ছিল বোকা, আর বড় ভাই ছিল চালাক। একটা ছিল তাল গাছ, নারকোল গাছ, নারকোল গাছ, আর একটা ছিল গাই গরু, আর একটা ছিল কম্বল। বুঝে আসছে? একটা ছিল কম্বল, আর একটা ছিল গাই গরু, আর একটা ছিল নারকেল গাছ। তা ছোট ভাই বড় ভাইকে খুব বিশ্বাস করে, বড়দা যেটা করবে সেটাই আমি মেনে নেব, বড় ভাই যেটা করবে সেটা আমি মেনে নেব। তা বড় ভাই ভাগ করছে, খুব খেয়াল, এদিকে খেয়াল, এদিকে খেয়াল, এদিকে খেয়াল করুন ভাই, এদিকে খেয়াল করুন। বড় ভাই ভাগ করছে যে তাল গাছ, এই যে নারকেল গাছটা আছে, ভাই ছোট ভাই, তোমার গোড়ার দিকে আর আমার আগার দিকে, তোমার গোড়ার দিকে আমার আগার দিকে। তা বলে ঠিক আছে, দাদা যখন বলেছে ওটাই ভালো, আমার গোড়া ওর আগা। গাই গরু, বড় ভাই বলছে দাদা, বলছে ভাইকে, ভাই আমি তো দেখি আগা নিচ্ছি, মাথা নিচ্ছি, তা গাই গরুর মাথাটা তোর আর পাছাটা আমার।
আর তৃতীয় কথা বললো, ভাই কম্বল দিনের বেলা তোর আর রাতের বেলা ছোট ভাই বড় ভাইকে বিশ্বাস করে ভালোবাসে, যেটা ভাগ করেছে ওটাই ভাগ মেনে নিয়েছে। বউ বলে কি হলো গো, তুমি কি করলে? বলে কেন, দাদা যেটা করেছে ভালো, আমার দাদা হয়, দাদা যেটা ভাগ করেছে দাদার উপরে আমি কথা বলতে পারবো না গো, দাদার উপরে কথা বলতে পারবো না। তা তো হবে না, কি হলো? তা ওই বউ এখন বাপের বাড়ি গেছে, গিয়ে বলছে দাদা দেখ না তোর ভাই এরকম এরকম দুলা ভাই, ওর দাদা যেটা করে দিয়েছে সেটাই মেনে নিয়েছে, নারকেল গাছের ওর আগা এর গোড়া, আর গরুরের আগা ওর গোড়া, আর এই দিনের বেলা এর কম্বল, রাতের বেলা ওর কম্বল। তখন শালাবাবু বউকে বলে দিল, জামাইবাবুকে ডাক, জামাইবাবু শোনো, তুমি এক কাজ করো, তোমার দাদা যে মাথাটা নিয়েছে আর গোড়াটা দিয়েছে, দাদা যখন নারকেল পাড়তে উঠবে তখন গোড়াটা তুমি কাটতে যাবে, গোড়াটা কাটবে। তা দাদা বলছে এই এই কি হলো কি হলো কি হলো? না দাদা তোমার তো মাথা, আমার গোড়া, আমি গোড়াইতে যাই তাই করতে পারি, তাই না? আর গরু যখন সকালবেলা দুধ দুইবে, আর তখন দাদা তোমার তো আগা মাথা, অতএব গরুকে চাপা চপ মুখে মারবে, চাপা চপ করে মুখে মারবে। ও যখন দুধ দুইতে তখন এ শুধু মুখে, গরুর মুখে মেরেই যাচ্ছে। কি হলো কি হলো কি হলো? কেন দাদা তোমার তো পাছা আর আমার তো মাথা, আমি যেটা ইচ্ছে সেটা করতে পারি। তা এইবারে কম্বল, তখন তার বউ বল, দেখো দিনের বেলা তো আমাদের কম্বল কনকনে ঠান্ডা, তা দিনের বেলা ভালো করে ভিজিয়েছে, দিনের বেলা ভিজিয়েছে, আর ভেজানোর পরে সন্ধ্যাবেলা দাদা বলছে কম্বল দিয়ে, বলে ওই তুমি ডোয়ারে যাও। তা চালাক হবে তার জন্য আরো বড় চালাক আমার আল্লাহ। বেশি চালাক হতে যেও না বাবু। যে এরা গল্প বলে, মনি সাহেবরা, মৌলানারা, এরা গল্প বলে, এরা এরকম বলে, তো ও বলুক কি যা বলে, ওরা তো বারবার বলছে নামাজের কথা, আর কি বলবো? কোরআন তো নামাজের কথা বলেছে। জানেন ইউনিভার্সিটির সবথেকে বড় আল্লামা আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ছিলেন, তখন তার ছেলেকে পাঠিয়েছিল আমেরিকায়। আমেরিকায় যখন সেখানে শিক্ষিত হয়ে বাড়ি এলো, ছেলেকে এই বাপ তখন সেদিন বলেছিল যে বাবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একবার কোরআনের মধ্যে বলতো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত হয়ে যেত, তো 82 বার বললো কেন? 82 বার বললো কেন? তখন ছেলে অনেকদিন পরে যখন বাড়ি হোস্টেল থেকে বাড়ি এসেছে, বাপ তখন বলছে বাবা তোর জন্য আমি একটু মাছের তরকারি করেছি, সুন্দর ভুনা করেছি, বিরিয়ানি করেছি, কোফতা কালিয়া করেছি, বাবা তুই একটু খাও। ছেলে তখন চুপ করে বলে রয়েছে, খাচ্ছে না। বলে বাবা খা, তুই চলে যাই বাবা খা। বাপের মন কাঁদছে, বেদনা হচ্ছে, বাপের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ছেলে কিন্তু সেই বাপের সেই কথাটা রাখছে না, খাচ্ছে না। সেই সময় কিন্তু যিনি ইউনিভার্সিটি আহমদ সাহেব ছিলেন, ওনাকে মুরতাদ বলে দিতেন। উনি একদম পুরো খামোশ হয়ে গেছে যে আমি আজকে কি বললাম। তিনি বড় একজন আল্লামা ছিলেন, আলেম ছিলেন। এই ছেলে যখন আলেম হয়ে বাড়ি এলো, তখন বারবার বাপ বলছে তুমি বাবা খেয়ে নাও খেয়ে নাও, খাবো না খাবো না খাবো না করে করে গেল। যখন ফ্লাইটে যাচ্ছে সেই সময় বলছে বাবা একটু খেয়ে যা। তখন ছেলে বলছে না আব্বা জান, তুমি বড় জ্ঞানী গুণী, অতএব তোমার কথাটা আমি রাখতে পারলাম না। তুমি বলার মতন বদমাইশ, তোমার মতন বেঈমান, তোমার মতন খারাপ, তোমার মতন এইরকম ঘৃণা আর দুনিয়ার মুখে কেউ নেই। বাপ তখন ছেলের হাত দুটো ধরে বলছে বাবা কেন? যে আব্বা তুমি আগে বারবার খেতে বলেছে, আমি খাইনি। কেন বলো দিন দেখি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআন পাকের মধ্যে নামাজের কথা একবার বললো হয়ে যেত, সেটাকে তুমি মানলে না। বলছে এতবার কেন বললো? এতবার বলার পরেও মানুষ মানছে না। অথবা আমার আব্বা জান আপনার কথা আমি কি করে মানবো? সঙ্গে সঙ্গে তওবা করলেন, তওবা করে আবার তিনি ঈমান আনলেন। ভাই সাথী বাপজানরা ভাইয়েরা, এই কথা বলতে চাচ্ছি যে আল্লাহ একবার নয় অনেকবার নামাজের কথা বলেছে। আর আলেম ওলামা কোরআন হাদিস ছাড়া অন্য গল্প কিন্তু শোনাতে পারবে না। কোথায় পাবে এরা? কোথায় পাবে? কোথা থেকে বুঝে নিয়ে আসবে? টুপিওয়ালাদের টুপিওয়ালার কাজ যেটা আমার নবী করে গেছেন সেই কথা আপনাদেরকে শোনাতে হবে। অন্য নতুন কথা কিছু বলা যাবে না।
আর কেউ বলতেও পারবে না। আমার ভাইজানেরা, বাবাজিরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আজকে বড় দয়া করে মেহেরবানি করে পাক ও পবিত্র মজলিসের মধ্যে আজ আনিয়েছেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ, আর একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। ভালো লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নেন, যারা আলহামদুলিল্লাহ বললাম তারা খুব ভালো ভাগ্য পেলে হয়ে গেলাম, আর যারা বললাম না তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বললো তারা হলো, আর যারা বললো না বুদ্ধিমান। ওয়াকিল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া আওরাসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের বিচারক হবেন না। মুসলমানকে যখন জান্নাতে দেবে আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, ওই বান্দাটা, ওই বান্দিটা যখন জান্নাতের দরজাটা খুলবে, দরজাটা খুলে জান্নাতের ঘরটা যখন দেখতে পাবে, ওই বান্দাটা তখন বলবে আলহামদুলিল্লাহ। কিলা তখন কি বলবে? দরজাটা খুলে ওয়াতারাল মালাইকাতা ফেরেশতা চতুর্দিকে ঘুরবে। ঘোরার পরে এই বান্দাটা যখন দরজা দিয়ে ঘরের ভিতরে জান্নাতে যাবে, আর জান্নাতের সমস্ত কারুকার্যগুলো দেখে, ঘরের বালাখানা দেখে আবার দ্বিতীয়বার আমার আল্লাহর বান্দাটা বলবে, ওয়াকিল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল মুআমিনিন। ও আল্লাহর বান্দাটা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আবার দ্বিতীয়বার আমার আল্লাহর প্রশংসা করবে। আমার ভাইজানেরা, বাবাজিরা, আজ এই মজমার মধ্যে যারা দুবার শুকরিয়া আদায় করলাম, যদি আল্লাহর দরবারে আওয়াজখানা চলে যায়, আমার আল্লাহ যদি মেনে নেয়, আল্লাহ যদি বান্দার প্রতি খুশি হয়ে যায়, এই পড়াটা আমাদের জন্য নাজাতের রাস্তা বেনে যায়। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, বাবাজিরা, আজকে খেয়াল করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার জমিনেতে পাঠিয়েছিল, দুনিয়ার মানুষরা যখন আল্লাহর কথা যখন নবী বলছিল, বারবার বলতে বলতে যখন মানলো না, শোনা কথা, জানা কথা মনে রাখতে পারেনি। যদি মনে রাখি, শোনার পরে যদি ভাবি আর বাবার পরে যদি কাঁদি, অতএব ইনশাআল্লাহ আমরা কামিয়াবি। আল্লাহর বান্দাটা, ও ভাইজানেরা, বাবাজিরা, খেয়াল করে আসুন, এদিকে আসুন, এদিকে তাকান, যা যে বার করুক। সেদিন কিয়ামতের মাঠে এই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আর বান্দি জান্নাতে যাবে কারা? যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি, 5 ওয়াক্ত আদম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাস্তি তৈরি করেছিল, নৌকা, এই নৌকাটা তৈরি করার পরেতে এমন অবস্থায় এই নৌকায় আমরা শুনেছি সকলে পায়খানা করে দিয়েছিল, পায়খানা। নবী তখন আফসোস করেছিল, আল্লাহ বলে, আফসোস তুই করিস না, আমি তো আল্লাহ, আমি ঠিক ব্যবস্থা করে দেব, আমি ঠিক ব্যবস্থা করে দেব। কিরম করে ব্যবস্থা করে দিল দেখুন। আল্লাহ যদি, আল্লাহ বলছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আমি আল্লাহ ওর বন্ধু হব, আমি আল্লাহ যার বন্ধু হব তার খারাপ থেকে ভালো জায়গায় আনবো, আমি আল্লাহ যার দুশমন হব ভালো থেকে তাকে খারাপের মধ্যে নিয়ে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেখিয়ে দিয়েছিল, ও নবী নূহ তুমি কেঁদো না, আফসোস করো না, দুঃখ করো না, আমি আল্লাহ তোমার নৌকাতে পায়খানা করে দিয়েছে, কোনো ব্যাপার নয়, চুপ করে থাকো। বহু দূর থেকে একজন নারী আসছেন, ও ভাইজানেরা বাবাজিরা, ওই নারীটা যখন ওই যে বললো যে সকলেই তো নৌকাতে কাস্তিতে পায়খানা করছে, অথবা আমি যাই একবার নৌকাতে গিয়ে পায়খানা করি। ও যখন পায়খানা করতে বসেছে সঙ্গে সঙ্গে নৌকার মধ্যে পড়ে গেছে, হাবুডুবু খেলে পায়খানা গুলো আস্তে আস্তে মুখের মধ্যে, তার গালের মধ্যে, পেটে চলে যায়। বুড়ির পেটে পায়খানা যখন চলে গেল, বুড়ি মানুষ অসুস্থ মানুষ পায়খানা যখন খেয়েছে, খাবার পরে একদম জওয়ান সুস্থ হয়ে গেছে। এটা শুনেছিলেন কি? এখানে শুনেননি? তাহলে শুনেছেন, জানেন তো। বলতে যাচ্ছে আল্লাহর সঙ্গে এ করতে যেও না, অমাকারু মাকরান আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বড় চালাক, আল্লাহ বড় চালাক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তুমি যদি মুসলমান হয়ে যদি মরো তাহলে তোমার জন্য সুন্নত জায়গা আছে, আর যদি মুসলমান না হয়ে মরো তোমার জন্য খারাপ জায়গা আছে। আজকের যারা আমরা বসে আছি 10টা বাজে, সন্ধ্যা থেকে নিয়ে মানুষ বেঁচে থাকলে তাকে কি করতে হবে? খেতে হবে। মানুষ বেঁচে থাকলে খেতে হবে, শুতে হবে, ইনকাম করতে হবে, সুস্থ থাকতে হবে। তাহলে আমরা যারা আছি আজকের বলি, আমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা চলে গেছে কবরে, তারা মরে গেছে না বেঁচে আছে? হ্যাঁ কি গো, মরে গেছে না বেঁচে আছে? হ্যাঁ এখনো পর্যন্ত জানেন না। বারবার এই কথাটা বলি আমি, আর কোরআন তো বলছে। আমি কি বলো, কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পবিত্র কোরআনেতে বলে, আমি আল্লাহ সর্বপ্রথম মউতকে বানিয়েছি, সর্বপ্রথম মউতকে বানিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মানুষকে মারবো তারপরে তাকে জীবিত করব। ও ভাইজানেরা বাবাজিরা, আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ যেন আল্লাহ আল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম হাল মিন শুরাকা ও দুনিয়ার মানুষ বলো, 4টে জিনিস জেনে যান। আজকে সব ভুলে বাড়ি যাবেন, 4টে জিনিস জেনে যান বাবা। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে তিনি বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, ও ভাইজানেরা আমাদেরকে বানিয়েছেন আমার আল্লাহ। তাই বলছে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। ও ভাইজানেরা, আপনি একটা ঘর যদি বানান, ফ্ল্যাট যদি বানান, তাকে প্লাস্টার করা, রং করার দায়িত্ব পাড়ার লোক না আপনার? বলুন, যে করবে তার দায়িত্ব। আমার ঘর আমি করেছি, আমার দায়িত্ব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আমি যখন আল্লাহ তোমাদেরকে বানালাম, জেনে নাও দ্বিতীয় জিনিস বাবা, সুম্মা রাযাকাকুম, আমি তোমাদেরকে খাওয়াবো। কোরআন বলছে আমি যখন তোমাদের বানালাম, আমি যখন বানালাম, দ্বিতীয় জিনিস জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াবো। তৃতীয় কথা বললে সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে মারবো। চতুর্থ বললে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। বলো বলো ও দুনিয়ার জমিনের মানুষ, বলো গো, দুনিয়ার বুকে এরম কেউ একজন আছে? দেখিয়ে দাও। আছে কেউ? কেউ পারবে? যে তৈরি করবে, সে খাওয়াবে, সে মারবে, সে জীবিত করবে, আছে কেউ পারবে? তাই আমার আল্লাহ কোরআনে 4টে জিনিস জেনে যান। যে আল্লাহ বানিয়েছেন তিনি খাওয়াবেন, তিনি মারবেন, তিনি তুলবেন। তাই বলছিলাম, মানুষ মরে গেলে বেঁচে যায়, মানুষ মরে গেলে বেঁচে যায়। জেনে যান আজকের মানুষ মরে গেলে কি হয়? বেঁচে যায়। বাঁচতে গেলে খেতে হয়, বাঁচতে গেলে কি হয়?
খেতে হবে, শুতে হবে, তাই তো? কবরে গিয়ে কি করবেন? কবরে গিয়ে কোনো ব্যবসা করতে পারবেন? কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারবেন? চাল ডাল নিয়ে যেতে পারবেন? কিছু নিয়ে যেতে পারবেন না। তো সেখানে কি খাবেন? আল্লাহ কোরআনে বলে দিল যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর অনুসরণ করে চলে আসো, ওখানে আমি তোমাদেরকে সব কিছু দেব। সময় কম, সংক্ষিপ্ত। আল্লাহ আমার আপনার সকলকে বোঝা আর ভাবা তৌফিক দান করুক। আজকের এই মাজমা ইনশাআল্লাহ সকলেই যারা যে যেখানে ঘোরাফেরা করছেন আপনারা সকলেই মাজমায় চলে আসুন। হুজুর উঠছেন, সকলেই চলে আসুন ভাই, যে যেখানে আছেন। পরস্পর আসছি তো আল্লাহর মেহেরবানি এতক্ষণ আপনাদের খিদমতে তিনি আলোচনা রাখলেন। আমি আরিফুর রহমান, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কেম হিয়ার অ্যান্ড আই রিয়েলি এক্সাইটেড টু বি হিয়ার। বিশ্বাস করুন আপনাদের এখানে এই প্রথম বছর এলাম এবং শুধু এসেছি এটা এই পর্যন্ত বললে এর হক আদায় হবে না, বরং আপনাদের এলাকায় এসে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা খুশি তো নাকি? জি আলহামদুলিল্লাহ। নতুন জায়গায় এলাম, আসার পরে আপনাদের এলাকার মানুষের যে আদাব, যে দিনই কালচার, এটা আমাকে যথেষ্ট একেবারে এনকারেজ করেছে, আমাকে ভালো লেগেছে। তো আল্লাহর মেহেরবানি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নাওয়াডেজ দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ গ্লোবাল ভিলেজ, তাম পৃথিবীটা একটা গ্রামের মতো হয়ে গেছে। ফলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো ইতিপূর্বে আপনার সাথে আমার হয়তো কোনো একটা প্ল্যাটফর্মে দেখা হয়েছিল, কথা হয়েছিল, আপনি আমার আলোচনা শুনেছিলেন, কিন্তু আজকে এটা হচ্ছে লাইভ সেশন, যেখানে আপনিও আমার সামনে, আমিও আপনার সামনে। তো আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ যেন আমাদের এই কথাগুলোকে কবুল করে নেয়, কান দিয়ে নয় বরং রুহুর উপরে এবং আমাদের কালবের উপরে আল্লাহ যেন তার তাসির পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো আমার পরে আপনাদের অত্যন্ত মুআজ্জাজ মুকাররাম মোহতারাম মেহমানে গ্রামী সুদূর কোচবিহার থেকে এসেছেন হযরত মাওলানা হুসাইন কাসেমি দামাত বারাকাতুহুম। তিনি আসবেন, ঠিক যথাসময়ে এসে হাজির হয়ে যাবেন এবং তিনি শেষ বক্তা। আমি প্রথম আপনাদের খিদমতে ইমাম সাহেব হুজুরের পরে কিছু কথা শেয়ার করতে চাই। তবে এখন বর্তমান সব জিনিস উল্টো হচ্ছে। কি গো, কথা ঠিক না বল? সব জিনিস উল্টো হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখুন, সিগারেট খাওয়া হারাম, খাচ্ছে ডান হাতে, আর পানি পান করা হালাল, খাচ্ছে বাঁ হাতে। সিগারেট খাওয়া হারাম, খাচ্ছে ডান হাতে, পানি পান করা হালাল, খাচ্ছে বাঁ হাতে। বিয়ে করা হালাল, করছে অর্ধেক বয়স চলে গেলে, আর প্রেম করা হারাম, এটা করছে বাচ্চা বয়স থেকে। যৌতুক নেওয়া, পণ নেওয়া হারাম, এটা নিচ্ছে ওপেনে, আর দিনমোহর দেওয়া হালাল, এটা মাপ চাই গোপনে। সৎ লোক তারা যাচ্ছে জেল, আর অপরাধীরা পেয়ে যাচ্ছে বেল। বিশ্বাস করুন আজকে সব জিনিস উল্টো হচ্ছে। আজ গরু শুয়ে থেকে খাটে, আর বুড়ো বাপমার বৃদ্ধাশ্রমে দিন কাটে। আজকে চাকরকে দেয় ছেলে, আর কুকুরের বাচ্চাকে দেয় কোলে। লক্ষ্য করে দেখুন, বই বিক্রি হয় ফুটপাতে রাস্তার পাশে, আর জুতো বিক্রি হয় কাঁচের শোকেসে। আজকে জলসা দিলে লোক পাবেন না, সোনারপুরের মেলা হলে দাঁড়াবার জায়গা দিতে পারবেন না। উল্টো নয়? কিন্তু তারপরেও আমি এই ডাঙ্গা এলাকার মানুষদের বলবো যে আমি আই রিয়েলি কংগ্রাচুলেট টু ইউ। আমি আন্তরিকভাবে আপনাদের অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সিটি গোল্ডের খরিদ্দার মার্কেটে বেড়ে গিয়েছে বলে কি অরিজিনাল গোল্ডের কাস্টমার কমে গিয়েছে? কথা বলেন যে ওর কাস্টমার আলাদা লেভেলের, আলাদা লেভেলের। বিশ্বাস করুন আল্লাহ পাক সেই লেভেলের মানুষ হিসেবে আপনাদেরকে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন, পাশের লোক শুনছে, সব খারাপ বলছে আপনাদের। সবাই মিলে একসাথে বলা যাবেন আলহামদুলিল্লাহ। বাড়িতে রান্না হয়েছে গোশ, একবার তাকবীর দিলেই বোঝা যাবে কেমন আছে জোশ। নারে তাকবীর। গাঙ্গাপুরের ঐতিহাসিক নবী দিবসের জলসা, নারে তাকবীর। মাশাআল্লাহ। বসে আছেন তিরপল, তার নিচে আছে মাটি। চলুন কোরআন হাদিস শুনবো, সামনের দিকে হাঁটি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ইসমো মুহাম্মদ নূরুল কুলুবে
ইসমো মুহাম্মদ, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন পাকিস্তানের লোক লাহোরে দাঁড়িয়ে হুজুরকে খেরাজ পেশ করে, তখন তারা বলে আঁখো কা তারা নামে মুহাম্মদ, দিল কা উজালা নামে মুহাম্মদ, বলেন না সুবহানাল্লাহ। আপনি আমেরিকাতে চলে যান, সুইজারল্যান্ডে যান, জাপানে যান, ক্যালিফোর্নিয়া যান, অক্সফোর্ডে যান, যখন ফরেনাররা যারা ইমানের কালমা পড়ে নিয়েছে তারা হুজুরকে যখন অ্যাপ্রিসিয়েট করে, তাদের ল্যাঙ্গুয়েজটা কিভাবে হয়, তারা কি বলে? তারা বলে স্টার অফ মাই আইজ, নেম অফ মুহাম্মদ, লাইট অফ মাই হার্ট ইজ নেম অফ মুহাম্মদ। আর আমরা তো বাঙালি, আমাদের মাও বাঙালি, বাপও বাঙালি। যদিও আজকে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এদেশের মুসলমানেরা বাঙালি কি বাঙালি না। এক তথাকথিত সকল্ড বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, নাম হলো শুভ প্রসন্ন। তিনি কদিন আগে একটা বিতর্ক দেশপ্রিয় পার্কের এক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে তিনি একটা প্রসঙ্গ উল্লেখ করেছেন, যেটা ক্লারিফিকেশন দেওয়া অত্যন্ত জরুরি। কারণ আমরা মুসলমানেরা সবসময় হীনমন্যতায় ভুগি, নিজেদের আত্মপরিচয় দিতে এটা ভুল করি। কথা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, আমরা শুধু বাঙালি শব্দটা ব্যবহার করি টার্মসটাও, ইভেন আমাদের ভিতরেও অনেক মুসলমান আছে, তারা ব্যবহার করে শুধুমাত্র আমার রেসপেক্টেড হিন্দু কমিউনিটির জন্য। কিন্তু মনে রাখবেন, শুধু হিন্দুরা বাঙালি নয়, বাঙালির দুটো জাতিসত্তা, একটা মুসলমান আর একটা কি হিন্দু। মনে রাখবেন, জীবনে কোনোদিন এটা ভুলবেন না, গর্ববোধ করবেন, প্রাউড ফিল করবেন যে আমি বাঙালি মুসলিম। তার কারণ এক শ্রেণীর মানুষ আপনার বাঙালি পরিচয়টা মুছে দিতে চায়, কখনো আপনাকে বিহারি বলে, কখনো পাকিস্তানি বলে, কখনো বাঙাল বলে। বাংলাদেশ থেকে আগমন করেছেন এই বলে এদেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে। সুতরাং নিজের আইডেন্টিটি বজায় রাখবেন। বাঙাল বলা হয় উপার থেকে যারা এবারে এসছেন তাদের বাঙাল বলা হয়। আপনি বাঙাল নন, আপনি এদেশের মাটিতে জন্ম নেওয়া একজন বাঙালি মুসলমান, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, এই বাঙালি মুসলমানদের উনি বলছেন যে দাওয়াত শব্দটা এটা বাংলায় ঢুকে পড়েছে, এটা সাম্প্রদায়িক শব্দ। পানি শব্দটা এটা সাম্প্রদায়িক শব্দ। এখন পানি, দাওয়াত, এই শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহার করে কারা, কোন কমিউনিটি বলেন? মুসলমানরা ব্যবহার করে। তার মানে উনি আমাদেরকে হিন্দু ভাইদের কাছ থেকে আলাদা করে উনি শুধুমাত্র হিন্দু ভাইদেরকে বাঙালি বলার একটা ঘৃণ্য প্রচেষ্টা উনি নিয়েছেন। হিন্দুরা অবশ্যই বাঙালি, কিন্তু মুসলমানরা বাঙালি নয়, এটা জানলেন কি? বাংলার ইতিহাস আপনার জানা আছে? জি, বিশ্বাস করুন, আপনি কিছু পেট্রো ডলারের বিনিময়ে আপনি এদেশের মুসলমানদেরকে, এই বাংলার মুসলমানদেরকে, বাঙালি মুসলমানদেরকে ছোট করার পরিকল্পনা নিয়েছেন। মনে রাখবেন, বাংলা ভাষার ইতিহাস যদি জানা থাকতো আপনি পাতলা এই রকম কথা বলতেন না। বিশ্বাস করুন, বাংলা ভাষায় সর্বপ্রথম যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তারা হচ্ছে হযরতে মুসলমান, বলেন না সুবহানাল্লাহ। বাঙালি আপনার বাংলা ভাষাকে সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এই দেশের মুসলিম সুলতান এবং শাসকরা। ত্রয়োদশ শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তিনি এখানে ক্ষমতায় আসার পরে, তিনি বাংলা বিজয় করার পরে, বঙ্গ দেশকে জয় করার পরে রামায়ণ, মহাভারত, গীতা, এই সমস্ত হিন্দু ধর্মের সংস্কৃত গ্রন্থগুলো সর্বপ্রথম তিনি বাংলায় অনুবাদের ব্যবস্থা করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, তারপরে বাংলা ভাষার জন্য যারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, তারা কারা? অমল বিমল নয়, আব্দুল সালাম, আব্দুল জব্বার। এই যে 13ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়, এটা শুধুমাত্র মনে রাখবেন এই মুসলমানদের আত্মবলিদানের বিনিময়ে জাতিসংঘ বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা ঘোষণা করেছে এই মুসলমানদের জান দেবার কারণে। আর শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি 5 মিনিট আমি আপনাকে সময় দেব, 5 মিনিট আপনাকে তাৎক্ষণিক বক্তব্য দিতে হবে, ইনস্ট্যান্ট বক্তব্য দিতে হবে, আগে থেকে প্রিপারেশন নয়। আপনি স্টেজে থাকবেন, আপনাকে একটা চিরকুট দেওয়া হবে যে আপনি বলুন 5 মিনিট এই টপিকসের উপরে। যদি আপনি কোনো উর্দু, ফার্সি, আরবি, ইংরাজি এই 4টে আপনার ভাষাকে ব্যবহার না করে শুদ্ধ বাংলা ভাষায় 5 মিনিট কোনো একটা টপিকসের উপরে বক্তব্য দিতে পারেন, আপনাকে মুসলমানদের তরফ থেকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
আমি শুভ প্রসন্নকে চ্যালেঞ্জ করছি 5 মিনিট। বিশ্বাস করুন, আসলে বাংলা ভাষার ইতিহাস না জানা থাকলে এই ধরনের পাতলা কথা বলা হয়। বাংলা ভাষা সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে বিদেশি ভাষার শব্দ দিয়ে। আরবি, উর্দু, ফার্সি, ইংরাজি এইসব শব্দ দিয়ে, সংস্কৃতি এইসব শব্দ দিয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। আপনি কি কথা বলবেন যেখানে বিদেশি ভাষা থাকবে না? বিশেষ করে আরবি, উর্দু, ফার্সি থাকবে না? আপনি দেখুন না বাংলা ভাষায়, আপনি যখন বাংলা ভাষায় আপনি মাইকে উঠবেন, যদি বলেন আমি আপনাদেরকে সালাম জানালাম, সালাম শব্দটা আরবি। বিশ্বাস করুন, আপনি যদি বলেন আমি নমস্কার জানালাম, নমস্কার শব্দটা বাংলা নয়, এটা সংস্কৃত। বিশ্বাস করুন, আপনি যদি বলেন জেল, তাহলে কি এটা কি বাংলা নয়। যদি বলেন জরিমানা, বাংলা নয়। উকিল, বাংলা নয়। আদালত, বাংলা নয়। পুলিশ, বাংলা নয়। বিশ্বাস করুন, আপনি যাবেন কোথায়, মামলা, বাংলা নয়। হামলা